আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। তো অনেকেই বলতেছিলেন, বিশেষ করে ব্যাচ 242 ব্যাচের স্টুডেন্টরা অনেকে বলতেছিল যে তাদেরকে নিউট্রিশন কোর্সের জন্য একটা গাইডলাইন দিতে। তো প্রথমে বলে নেই যে নিউট্রিশন কোর্স কিন্তু একটা আহ, বেশ সিনিয়র লেভেলের কোর্স। হ্যাঁ, এই কোর্সটা হচ্ছে যে আপনার বেশ সিনিয়র লেভেলের একটা কোর্স। এই কোর্সের কোডের নামই হচ্ছে 301। অর্থাৎ নিউট্রিশন কোর্স ইজ এ হিউজ কোর্স অ্যান্ড হিউজ সিলেবাস, এটাতে সন্দেহ করার কিছু নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই কোর্সের কোশ্চেন কিন্তু যথেষ্ট পরিমাণে কঠিন হয়। যথেষ্ট পরিমাণে কঠিন আমি বলবো না, আমি বলবো যে যথেষ্ট পরিমাণ স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হয়। খুব সিচুয়েশন বেসড, অথবা খুবই মানে আপনি যদি না বুঝেন তাহলে, মানে যদি বুঝে না পড়েন শুধু মুখস্থ করেন তাহলে কিন্তু আপনার এই কোর্সের অ্যান্সার দেওয়াটা সম্ভব হবে না। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা একটু শর্ট করার চেষ্টা করব। তো প্রথমে বলে নেই যে আসলে এইসব কোর্সের কোনো সাজেশন বা সিলেবাস সাজেশন হয় না। হ্যাঁ, তো আমি জাস্ট আপনাদেরকে একটা মানে একটা ছোটোখাটো গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে কীরকম কোশ্চেন হতে পারে, বা বা কী মানে কীরকম কী একটা গাইডলাইন দেওয়ার মতো। তো প্রথমে আপনাদের আছে হচ্ছে ফ্যাট ফ্যাট রিলেটেড যে চ্যাপ্টারটা। হ্যাঁ, এখানে আপনার কি কি পড়বেন এগুলো আসলে আপনারা জানেন, যে আপনারা কি পড়তে হবে কি পড়তে হবে না সেটা আপনারা জানেন বা বুঝেন। যেমন ধরেন ফ্যাটের একদম বেসিক ফাংশন, ফ্যাটের কাজ কি, আমরা একদম বেসিক যদি ফাংশন বলি, ফ্যাটের কাজ হচ্ছে হিট হিট ইনসুলেট করা। তারপরে হচ্ছে আপনার যদি আপনার বডি থেকে ধরেন আপনার বডিতে গ্লুকোজ নাই, গ্লুকোজ শেষ হয়ে গেছে, তাহলে আপনার বডি এনার্জি কই থেকে পাবে? এনার্জি কিন্তু আপনার ফ্যাট থেকে পাবে, বা 80% থেকে পাবে। তো ফ্যাট কিন্তু সেকেন্ডারি সোর্স অফ এনার্জি হিসেবে কাজ করে। এবং ফ্যাটের সবচেয়ে বেশি এনার্জি কিন্তু ফ্যাট দেয়, 9 কিলো ক্যালোরি পার গ্রামে 9 কিলো ক্যালোরি এনার্জি দেয়। সো ফ্যাট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফ্যাটের আরও অনেক কাজ আছে, এবং বেসিক ফাংশন আপনার অবশ্যই পড়া লাগবে। এবং একই সাথে আপনার ফ্যাটের যে 4টা প্রকারভেদ আছে, স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, মনোস্যাচুরেটেড ফ্যাট, তারপরে ট্রান্স ফ্যাট, মোট 4টা প্রকারভেদ আছে। আমি হয়তো কোনো জায়গায় ভুল করতে পারি, বাট 4টা প্রকারভেদ আছে ফ্যাটের। এবং এই প্রকারভেদগুলা খুবই মানে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রকারভেদের কোন ফ্যাটটা ভালো, কোন ফ্যাটটা ভালো না, কোন ফ্যাটটা কেন ভালো, কোন ফ্যাটটা কেন ভালো না। হ্যাঁ, যেমন আপনার মাছের তেল কিন্তু ভালো। হ্যাঁ, তারপরে মাছের তেল কেন ভালো? কারণ আমাদের হার্টের জন্য মাছের তেল ভালো, কারণ মাছের তেলে ওমেগা 3 থাকে। তো এরকম মানে জাস্ট একটা এক্সাম্পল বললাম। এছাড়াও কিন্তু আপনার প্রত্যেকটা ফ্যাটের, প্রত্যেকটা টাইপসের ফ্যাটের কিন্তু আপনার একটা একটা করে আপনার একটা একটা করে ইয়া থাকে, কি বলে এটাকে, স্ট্রাকচার থাকে। হ্যাঁ, যে কার সাথে কোনটা কার্বনের সাথে কার্বন বন্ডিং কীভাবে করবে না, এগুলো কিন্তু একটা স্ট্রাকচার থাকে। একই সাথে আপনার প্রত্যেকটা ফ্যাটের টাইপসের কিন্তু কাজ কেন ভালো, বা ভালো হইলে কেন ভালো, খারাপ কিনা, খারাপ হইলে কেন খারাপ, এই জিনিসগুলো কিন্তু খুব ডিটেলসে আপনাকে এটা বুঝতে হবে। হ্যাঁ, এবং এখান থেকে কিন্তু খুবই নড়াচড়া রকমের প্রশ্ন আসবে। নড়াচড়া রকম বলতে আমি বুঝাইতেছি মানে সরাসরি কোশ্চেন আসবে না। নিউট্রিশনে কিন্তু সরাসরি কোশ্চেন খুব কম আসে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কিন্তু আপনার বেসিক কিছু ডেফিনেশন আছে যেগুলো কিনা আমরা জানি, যে বেসিক ডেফিনেশন কি। আমি দেখলাম যে কোলেস্টেরল আছে। সো কোলেস্টেরলের কাজ কি, কোলেস্টেরল কি, এবং এটা ভালো না খারাপ, ভালো হইলে ভালো না খারাপ হইলে খারাপ, এগুলো আপনার পড়তে হবে। আরও কিছু জিনিস আছে, যেমন প্যালেটেবল নাকি যা কি যেন একটা আছে, যেটা কিনা আমরা যখন নিউট্রিশন করছি অনেক, এটা নিয়ে অনেক আলোচনা করছি, যে প্যালেটেবল নাকি যেন একটা নাম আছে, আমার ঠিক মনে পড়তেছে না। জিহ্বার স্বাদের সাথে রিলেটেড আর কি। হ্যাঁ, তো ওই জিনিসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বা এরকম আরও অনেক আছে, টেক্সচার, স্বাদ, ময়েশ্চার, এগুলো। একই সাথে কিন্তু আপনার স্লাইডের বাইরেও হালকা পাতলা একটু ধারণা থাকতে হবে, মানে একদম স্লাইড বেসড পড়াশোনা না করে একটু মানে নিজের একটু জ্ঞান খাটানো। যেমন আমি এখন ফ্যাট নিয়ে পড়ছি, তাহলে আমি জানি ফ্যাটের কিন্তু আপনার লিপিড প্রোফাইল করে, যেমন এলডিএইচ, এইচডিএইচ, তারপরে আপনার ট্রাইগ্লিসারাইড, এই জিনিসগুলোর একদম যেই নর্মাল ভ্যালুগুলো আছে, নর্মাল রেঞ্জগুলো আছে, এগুলো একটু গুগল করে জেনে নেন। হ্যাঁ, যে এলডিএইচ, এলডিএইচ, এইচডিএইচ, ট্রাইগ্লিসারাইড বা লিপিড প্রোফাইলের নর্মাল ভ্যালুগুলো কোনটা। কারণ এগুলো আসলে কিন্তু আপনি বলতে পারবেন না যে স্যার এগুলো দিলেন কেন, এগুলো তো হচ্ছে যে সিলেবাসে নাই, বা এগুলো তো হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে হয়তো নাই। থাকতে পারে, বাট আমি আমি যতটুকু দেখলাম হয়তো, আমি যতটুকু দেখছি যে নাই। কিন্তু এগুলো কিন্তু কোশ্চেন আসতেই পারে, আপনার বেসিক নলেজটা কিন্তু আপনার চেক করতেই পারে। সো এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে।
আচ্ছা, প্রথমে বলি নিউট্রিশন কোর্স কিন্তু আহ, অনেক পড়া, তো এজন্য আর এখানে কিন্তু কোনো সাজেশন আমি দিচ্ছি না, এখানে জাস্ট একটা আপনারা অনেকেই চাইতেছিলেন একটা দেন ভাই একটা দেন, এই জন্য আমি দিচ্ছি। আহ, চাইতেছেন অবশ্যই, আমার দেওয়া উচিত, এই জন্য দিচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি কারো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে, স্পেসিফিক কোনো জায়গায় যে এই মেকানিজমটা বুঝান, এই এনার্জি মেটাবলিজম এটা বুঝান, এই ক্যাটাবলিজম বুঝান, বা সেট পয়েন্ট থিওরি কি বুঝান, বা এরকম যদি কিছু স্পেসিফিক কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আমাকে আস্ক করতে পারেন, আমি বুঝে দিতে পারি। কিন্তু আহ, হ্যাঁ, সেটা আপনি কমেন্ট করতে পারেন, ঠিক আছে। তো নেক্সটে আছে হচ্ছে আপনাদের প্রোটিনের চ্যাপ্টার, ফ্যাটের পরে। তো প্রোটিনের চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখেন, আমাদের শরীরে প্রোটিন এমন কিছু নাই যেটাতে কিনা প্রোটিন নাই, আপনার বুঝতে হবে জিনিসটা। যেমন আপনি যদি আমাদের অ্যান্টিবডির কথা চিন্তা করেন, যেটা কিনা আমাদের ইমিউন সিস্টেমের ক্ষেত্রে কাজে দিতেছে, এই অ্যান্টিবডি একটা প্রোটিন। আমাদের বডির যত হরমোন আছে সেটাও একটা প্রোটিন। আমাদের বডির যত এনজাইম আছে, ম্যাক্সিমাম এনজাইম হচ্ছে এক একটা প্রোটিন, ঠিক আছে। তারপরে এরকম মানে আমাদের বডির প্রায় ম্যাক্সিমাম যে কেমিক্যাল রিয়াকশনগুলো হয়, বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো হয়, এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে যে প্রোটিন বেসড, ঠিক আছে। তাহলে তাহলে প্রোটিনের একটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। এবং প্রোটিনের যেই কার্যকারিতা, হোয়াট ইজ প্রোটিন, প্রোটিনের যেই কাজগুলা, প্রচুর কাজ আছে। আপনার অ্যাসিড বেস ব্যালেন্স আছে, ট্রান্সপোর্টেশন আছে, তারপরে আপনার হচ্ছে যে এখানে ইমিউন সিস্টেমে কিন্তু প্রোটিনের কাজ আছে, কারণ অ্যান্টিবডি, আইজিজি, আইজিএম এগুলো কিন্তু এক একটা প্রোটিন, ঠিক আছে। তারপরে আপনার কিন্তু প্রায় বডির প্রায় 90% কাজ কিন্তু প্রোটিনের, 90% আমি বলবো না, বাট অনেক কাজ কিন্তু প্রোটিনের, ঠিক আছে। তো এই জন্য কিন্তু প্রোটিন খুব গুরুত্বপূর্ণ, এবং এগুলা আপনারা খুবই ভালো মতো দেখে দিতে হবে, খুবই ভালো মতো। এবং একই সাথে যখনই আপনার আরডিএ আসবে, হ্যাঁ হ্যাঁ, রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স, বা আপনার কতটুকু আপনি খাবেন, আরডিএ কিন্তু পুরো ম্যাথ আকারে আসে, ঠিক আছে। যে আপনার ডিরেক্ট ম্যাথ দিয়ে দেয় একটা 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 আপনারা তো হয়তো ক্লাসে অবশ্যই করছেন, ম্যাথগুলো অবশ্যই করাইছে। তো আপনার হচ্ছে যে আরডিএর ম্যাথ কিন্তু অবশ্যই লাগবে, সেটা ফ্যাট হোক, ফ্যাটের আরডিএটা আমি দেখিনি, বাট প্রোটিনের আরডিএ আছে, ওয়াটারের আরডিএ আছে। যদি আপনার ওয়াটার চ্যাপ্টার আছে কিনা আমি জানি না, বাট ওয়াটারের আরডিএ আছে। তারপর যারই আরডিএ থাকুক, আপনার আরডিএ কিন্তু খুব ভালো মতো আরডিএর ম্যাথগুলো করতে হবে, কারণ আরডিএর ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে। ম্যাথ থেকে আপনার কিছু না কিছু মার্ক কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে। নার্সিং ডিপার্টমেন্টে যেই কোর্সই করেন, যখনই যেই কোর্স করেন, ম্যাথ আছে মানেই ম্যাথ আপনার করতে হবে, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, ম্যাথ পরীক্ষা আসেই, মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের ম্যাথ কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, আরডিএর পরে আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আছে কিছু ডিজিজ আছে। প্রত্যেকটা লেকচারের পরেই কিন্তু নিউট্রিশনের ডিজিজ থাকে। তো এখানেও ডিজিজ আছে, সেটা হচ্ছে যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। তো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন সাধারণত দুইটা ডিজিজ, একটা হচ্ছে কাওয়াশিওকার আর একটা হচ্ছে ম্যারাসমাস। তো কাওয়াশিওকার এবং ম্যারাসমাস এই দুইটা খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। কেন? কারণ প্রোটিন এবং কাওয়াশিওকরের যে সাইন সিমটম, প্রোটিন কাওয়াশিওকরের কজ, এই দুইটার মধ্যে কিন্তু কিছুটা ভিন্নতা আছে, যদিও দেখতে একই রকম মনে হয়। তো এই জন্য প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের যে দুইটা ডিজিজ, কাওয়াশিওকর এবং ম্যারাসমাস, এই দুইটা ডিজিজের মধ্যে যে ডিফারেন্সেসগুলো, হ্যাঁ, একদম একদম ডিস্টিংভাবে, যেন আমি একটা থেকে আরেকটা খুব সুন্দরভাবে আলাদা করতে পারি। হ্যাঁ, এটাকে আমি বলি যে হলমার্ক সাইন। হলমার্ক সাইন বলতে কি বোঝায়? এমন কিছু সাইন, এমন কিছু সিমটম যেটা কিনা অন্য কোনো রোগে দেখা যায় না। আমি একটা রোগ দেখাই বলতে পারবো যে এইটা এই সিমটমের, এইটা এই রোগ, মানে একটা সিমটম বা দুইটা সিমটম দেখে আমরা ইউনিকভাবে আইডেন্টিফাই করতে পারবো যে ঠিক আছে, এই সিমটম আছে মানে এইটা, ওর কাছে এই রোগটা আছে। তো আপনাদের এটা খুব ভালো মতো করবেন যে ম্যারাসমাস এবং কাওয়াশিওকর, এই দুইটার মধ্যে কিন্তু মানুষ আলাদা করতে পারে না সহজে। সো এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুইটা আপনারা খুব সুন্দরভাবে আলাদা করার চেষ্টা করবেন, যে কি দেখলে আপনি বুঝবেন ম্যারাসমাস, কি দেখলে আপনি বুঝবেন হচ্ছে যে কাওয়াশিওকর, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে আপনাদের চ্যাপ্টার 3টা আছে, এই 3টা চ্যাপ্টারকে আমি নিউট্রিশনের সবচেয়ে ভাইটাল বলবো। হ্যাঁ, সবচেয়ে ভাইটাল বলবো। কেন ভাইটাল বলবো? তার কারণ এই 3টা চ্যাপ্টারই হচ্ছে যে বেশ জটিল, এবং এই 3টা চ্যাপ্টার কিন্তু মানে মনে রাখাটা, বা এই 3টা চ্যাপ্টারে যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো কিন্তু মোটামুটি খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় পড়ার জন্য। সো এটা কি? এটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, আর হচ্ছে মিনারেলস। সো মিনারেলস বলতে আমরা কি বুঝি? আপনার যে ইলেকট্রোলাইটগুলা আছে, আপনার যে ইয়াগুলো আছে, মিনারেলসগুলো আছে, যেমন ক্যালসিয়াম, ফসফরাস,
তারপরে জিঙ্ক, আয়রন, এরকম আরও যা যা আছে। হ্যাঁ, তো এইখানে কিন্তু আপনার প্রত্যেকটা ভিটামিন নিয়ে আলোচনা করা হয়েছে। ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন বলেন, ওয়াটার সলিউবল ভিটামিন বলেন, আর মিনারেল বলেন, এখানে কিন্তু অনেকগুলা ভিটামিন, অনেকগুলা মিনারেল নিয়ে আলোচনা করা হয়েছে। তো এইখানে আমি তেমন কোনো সাজেশন দেওয়ার নাই, কারণ হচ্ছে যে বা তেমন কোনো টেকনিকও আমার ওইরকমভাবে জানা নেই। এখানে শুধুমাত্র পরিশ্রমের একটা বিষয়, কারণ এখানে প্রত্যেকটা ভিটামিনের যেই আলাদা নাম আছে, আপনার ধরেন কোবালামিন, তারপরে আপনার পারক্সাইড অ্যাসিড, তারপরে আপনার হচ্ছে রিবোফ্লাভিন, নিয়াসিন, এই প্রত্যেকটা ইয়ারই কিন্তু আপনার আহ, ওই ওই ভিটামিনের ডেফিসিয়েন্সি হইলে কোন কোন রোগ হইতে পারে, ওই ভিটামিন যদি আপনি, ওই ভিটামিনের কাজটা কি, হ্যাঁ, ফাংশন কি, ওই ভিটামিনের ইয়া হইলে ডেফিসিয়েন্সি হইলে কী কী রোগ হইতে পারে, কিংবা ওই ভিটামিনের টক্সিসিটি হইলে আপনি যদি অতিরিক্ত ওই ভিটামিনটা ইনটেক করেন তাহলে আপনার কী কী প্রবলেম হতে পারে, উইথ দ্য নেম অফ দ্য ভিটামিন, নট ভিটামিন B3, নট ভিটামিন B2, নট ভিটামিন B12, এভাবে না, ভিটামিন B12-এর সাথে ভিটামিন B12-এর যে নামটা কোবালামিন, এটাও কিন্তু আপনার পড়তে হবে। চেক করে নেবেন যে ভিটামিন 12-এর নাম কোবালামিন কিনা, আমার ঠিক মনে নেই। তারপরে প্যান্টাথনিক অ্যাসিড, বা মানে প্রত্যেকটা ভিটামিনের, ভিটামিন বি, প্রত্যেকটা ভিটামিন কিন্তু একটা নাম আছে, এই নামগুলো সহকারে পড়তে হবে। তারপরে আপনার প্রত্যেকটা কিছু স্পেশাল জিনিস আছে পড়ার মতো। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমি আবারও বলতেছি এটা শুধুমাত্র একটা উদাহরণ, এটা কোনো সাজেশনের কিছু না। যেমন ধরেন স্পেশাল জিনিস বলতে বোঝাচ্ছি ভিটামিন B12, যেটা সেই ভিটামিন B12 কিন্তু ভিটামিন B12 না কোনটা, ইন্ট্রিনসিক ফ্যাক্টরের আপনার ইয়াতে স্টোমাকের প্যারাইটাল সেল থেকে আপনার ইন্ট্রিনসিক ফ্যাক্টর রিলিজ হয় বা আইএফ ফ্যাক্টর রিলিজ হয়। তো এই আইএফ ফ্যাক্টরের সাথে যদি আইএফ ফ্যাক্টর যদি না রিলিজ হয়, কোনো কারণে যদি আপনার স্টোমাকের প্যারাইটাল সেল ক্ষতিগ্রস্ত থাকে, তখন কিন্তু আপনার ভিটামিন B12 অ্যাবজর্পশন হবে না। তারপর আপনি যতই ভিটামিন B12 ইনটেক করেন, আপনার ভিটামিন 12 কিন্তু আপনার গাটে ঢুকতেছে না, আপনার শরীরে অ্যাবজর্ব হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ ইন্ট্রিনসিক ফ্যাক্টর আপনার বডিতে নাই। ভিটামিন B12-এর অ্যাবজর্পশনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইন্ট্রিনসিক ফ্যাক্টর থাকতেই হবে। সো এটা কিন্তু নাই। সো এটা কিন্তু একটা স্পেশাল কেস। হ্যাঁ, এরকম কিন্তু কোশ্চেন আসতেই পারে এভাবে, যে আপনার ভিটামিন B12 আপনার ইন্টেন্সিভ স্টোমাকের প্যারাইটাল সেল ডিস্ট্রাকশন হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন কোন ভিটামিন আপনার হচ্ছে অ্যাবজর্পশন হবে না, সেক্ষেত্রে অ্যান্সার কি ভিটামিন B12। তো এরকম কিন্তু কিছু স্পেশাল জিনিস আছে। একই সাথে আপনার প্রত্যেকটা ভিটামিন ডেফিসিয়েন্সির যে ডিজিজগুলো, তার কিছু হলমার্ক সাইন আছে। হ্যাঁ, তো এই হলমার্ক সাইনগুলো কিন্তু আপনার খুব ভালো মতো পড়া জরুরি। তারপরে আপনার এখন এখানে কিন্তু অনেক পড়া, এবং এমন না যে এখান থেকে কোশ্চেন আসে না, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এবং ভালো পরিমাণে কোশ্চেন কিন্তু এখান থেকে আসে। কারণ এই 3টা চ্যাপ্টারই খুব চ্যালেঞ্জিং। যারা এই 3টা চ্যাপ্টার ভালো পারবে তারা কিন্তু খুবই আগায় থাকবে। হ্যাঁ, কারণ এর পরে কিংবা এর আগের চ্যাপ্টারগুলো অনেকটাই মোটামুটি সহজ লেভেলের, কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু বেশ জটিল। হ্যাঁ, তো এগুলা নিয়ে আসলে শেষ মুহূর্তে বলার কিছু নাই। আমি যতটুকু শুনছি কালকে পরীক্ষা, তো শেষ মুহূর্তে বলার ওইরকম কিছু নাই। কিন্তু চেষ্টা করেন যে প্রত্যেকটার অন্তত পক্ষে, প্রত্যেকটা ডেফিনেশন অন্তত পক্ষে একটা 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 জিনিস, যে জিনিসটা কিনা আপনি একটা ইউনিক বৈশিষ্ট্য, একটা ইউনিক ফিচার, যে ফিচার দিয়ে আপনি কিনা অন্যগুলোকে আলাদা করতে পারেন, এরকম একটা জিনিস আপনি অন্তত করার ট্রাই করেন। ঠিক আছে? এবং খুব প্রিসাইজলি এখানে পড়াশোনা করতে হয়। আপনার মিনারেলগুলোও কিন্তু সেম, কোন মিনারেল, এবং রিলেট করে পড়েন বলতে দেখা যায় অনেকগুলা ভিটামিন বা অনেকগুলো মিনারেলের কাজ কিন্তু অনেকটা সেম। যেমন ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কিন্তু অনেকটা একই সাথে কাজ করে, একই সাথে কাজ করে। তারপরে আপনার ক্যালসিয়াম ফসফরাস কিন্তু অনেকটা একই কাজ করে বা একই সাথে কাজ করে। তো এই জিনিসগুলা কিন্তু ওইভাবে আপনার হচ্ছে যে পড়া উচিত। তো এখানে আসলে সাজেশন বা কোনো টেকনিক ওইরকম আমি পাইতেছি না, বা আমি বলার মতো মনে হচ্ছে না আমার কাছে। কিন্তু এগুলো আসলে পড়তে হবে। আমি কিছু টেকনিক বললাম এর আগে, এবং স্পেশালি যে স্পেশাল কেসগুলা, হ্যাঁ, যেমন আপনার ভিটামিন ডি অ্যাক্টিভ হইতে কিন্তু একটা স্পেশাল কেস আছে। হ্যাঁ, যে সান এক্সপোজার লাগবে। তো এরকম কিছু স্পেশাল যে কেসগুলো, অন্তত পক্ষে স্পেশাল কেসগুলো আপনার পড়া খুবই জরুরি। ঠিক আছে? তো আপনার আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম আগে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভিটামিনের বা কিছু ভিটামিন বা মিনারেলের জন্য কিন্তু আপনার অ্যানিমিয়া হয়। এখন এই অ্যানিমিয়ার মধ্যে কিছু পার্থক্য আছে, যেমন কিছু আছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, কিছু আছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, কিছু আছে পার্নিশিয়াস অ্যানিমিয়া।
তো এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে শুধু অ্যানিমে মনে রাখলেই হবে না, কোনটা মেগালোব্লাস্টিক, কোনটা মাইক্রোসাইটিক, কোনটা হচ্ছে যে আপনার পার্নিশিয়াস, হ্যাঁ, এই জিনিসগুলো লাগবে। এবং আমি আগেও বলছি, এখনও বলতেছি, সেটা হচ্ছে যে আপনার স্পেশাল কেস, যেমন ধরেন ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির জন্য কিন্তু বেবিদের খুব প্রবলেম হয়, প্রেগনেন্সি মাদারদের কিন্তু ফলিক অ্যাসিড খাওয়া লাগে, ফলিক অ্যাসিড খাওয়া লাগে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে আপনার যাদের হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, তাদের কিন্তু একটু এক্সট্রা আয়রন লাগে, কারণ ব্লিডিংয়ের সাথে কিন্তু প্রচুর আয়রন বের হয়ে যায়। তো এই যে স্পেশাল কেসগুলা, এই স্পেশাল কেসগুলা কিন্তু অন্ততপক্ষে যদি কিছু না না পড়তে পারেন, তাহলে অন্তত স্পেশাল কেসগুলো একটু আপনাদের মানে দেখে যেতে বলবো আমি, যেগুলো একটু স্পেশাল কেস আছে। হচ্ছে এনার্জির চ্যাপ্টার, যেখানে কিনা আপনার এনার্জি নিয়ে অনেক পড়াশোনা আছে। তো এই চ্যাপ্টারে কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায় যে কী পড়বো কী পড়বো না। তো এই চ্যাপ্টারে আপনার প্রচুর পরিমাণে জিনিসপাতি আছে, ডেফিনেশন টাইপের, প্রচুর পরিমাণে নতুন নতুন মেডিকেল টার্ম আছে। তবে টার্মগুলো কিন্তু মোটামুটি সহজ। এখানে আপনার এই চ্যাপ্টারে মূলত আপনার বুঝাইছে যে কিভাবে আপনার এনার্জি প্রডিউস হয় এবং কীভাবে আপনার এনার্জি খরচ হয়, এনার্জি কেটাবলিজম, এনার্জি মেটাবলিজম, তারপরে হচ্ছে গ্লুকোজেনেসিস, তারপরে হচ্ছে আপনার অ্যাডাপটিভ গ্লুকোজেনেসিস, এরকম অ্যাডাপটিভ থার্মোজেনেসিস নামে একটা জিনিস আছে, এরকম কিছু বেশ কিছু আপনার ইয়ার আছে, কি বলে, প্রচুর পরিমাণে টার্ম আছে। তো এই চ্যাপ্টারের জন্য আমি স্পেশালি বলবো যে এই চ্যাপ্টারের আপনার টার্মগুলো একটু খুঁজে বের করেন, মানে একটু কঠিন কঠিন যে ওয়ার্ডগুলো আছে, সেটা আপনার স্লাইডে ডেফিনেশন থাকুক বা ডেফিনেশন না থাকুক, যদি দেখেন যে স্লাইডে ডেফিনেশন নাই, তার মানে যে আপনার ডেফিনেশন আসবে না, এটা এরকম কোনো কথা নাই, বিশেষ করে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। তো একটু একটু নিচে একটু মার্ক করেন যে কঠিন ওয়ার্ড কোনগুলো, যেমন আপনার যেমন ক্যাটাবলিজম, যেমন আপনার আছে গ্লুকোজ মেটাবলিজম, তারপরে আপনার আছে হচ্ছে অ্যাডাপটিভ থার্মোজেনেসিস, এরকম যে টার্মগুলো আছে, এই টার্মগুলোর ডেফিনেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে এই চ্যাপ্টারের কিছু কিছু জিনিস আছে যেখান থেকে কিন্তু খুব ইজিলি মার্ক তোলা যায়, কিন্তু দেখা যায় যে অনেকে হয়তো পড়ে না। কেন পড়ে না? কারণ দেখতে অনেক সহজ মনে হয় এই জন্য। তো এই চ্যাপ্টারে কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা মোটামুটি কোশ্চেন আসে, ধরেন আপনার 5 মার্ক আসলো বা 7 মার্ক আসলো, 5 মার্ক, আপনার 5 মার্ক আসলো তো অনেক, যদি সহজ আসে। তাহলে পুরো নিউট্রিশন চ্যাপ্টারের তুলনায় কিন্তু এখানে কিন্তু বেশ সহজ কিছু জিনিস আছে, যেমন আপনার হোয়াট ইজ কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স, হোয়াট ইজ মাসেল এন্ডুরেন্স, হোয়াট ইজ, আপনি কীভাবে আপনার মাসেলকে ফিট রাখবেন, কিছু ফিটনেস প্রোগ্রামের কিছু টিপস আছে যে কীভাবে ফিট রাখবেন। তো এগুলো কিন্তু অনেকে পড়ে না। কীভাবে আপনি আপনার ফ্যাট বার্ন করবেন কীভাবে, এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা সহজ দেখে অনেকে পড়ে না, কিন্তু যাওয়ার পরে কিন্তু এগুলো কোশ্চেন আসলে কিন্তু আপনি ওই ওই মুহূর্তে কিন্তু অ্যান্সার করতে পারবেন না হয়তো বা। তো এই জন্য এগুলা মানে ইজি জিনিসগুলা কিন্তু অবশ্যই খুব ভালো মতো পড়ে যাওয়াটা জরুরি। এছাড়া অন্যগুলো কিন্তু মোটামুটি, এই চ্যাপ্টারটা মোটামুটি সহজ, দেখতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এই চ্যাপ্টারটা মোটামুটি সহজ। তো এটা পড়বেন। এবং এখানে কিছু ম্যাথ আছে আমি দেখলাম, ওই ম্যাথগুলো কিন্তু করতে হবে। আর ভিডিওতে যেহেতু আমি ম্যাথ করাতে পারবো না, কালকে এক্সাম, তো এই জন্য এখন এটা আমি জানি না কীভাবে করবেন, বাট আপনারা হচ্ছে যে হয়তো স্যার তো অবশ্যই করাইছে, অবশ্যই স্যার ম্যাথ করাইছে। এবং বারবার বলি যে ম্যাথ যেখানে থাকবে ম্যাথ আপনার করতেই হবে। তো এইখানে যে ভুলটা করবেন না সেটা হচ্ছে যে ইজি জিনিসগুলো বাদ দিবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে স্লাইডে হয়তো ডেফিনেশন নাই, হয়তো একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের ডেফিনেশনটা দেওয়া নাই, কিন্তু ওয়ার্ডটা একটু নতুন মেডিকেল জার্গন বা মেডিকেল টার্ম। তো সেই ক্ষেত্রে আপনার এই ওয়ার্ডটা খুব ভালো মতো আপনার ডেফিনেশনটা করে যেতে হবে, সেটা সেটা আপনার চ্যাট জিপিটি থেকে হোক, সেটা আপনার গুগল থেকে হোক, ঠিক আছে? রাইট ইন ইউর ওন ওয়ার্ড। ওকে, এরপরে যে দুইটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ইটিং ডিসঅর্ডার, একটা হচ্ছে কমিউনিটি নিউট্রিশন। সো এই দুইটা চ্যাপ্টার মোটামুটি সহজ, বেশ সহজ। সেটা হচ্ছে আপনার ইটিং ডিসঅর্ডার নিয়ে যদি আমি একটু আলোচনা করি, সেখানে আপনার আছে কীভাবে আপনার পেট মোটা হয়, কীভাবে আপনার অবেসিটি হয়, কিছু ইটিং ডিসঅর্ডারের নাম আছে, কী কী যেন নাম আছে, 3টা না 4টা আপনার ইটিং ডিসঅর্ডার আছে। তো এগুলো মোটামুটি ডেফিনেশনগুলো দেখতে হবে। এবং এইখানে আসলে ইটিং ডিসঅর্ডারে একই কথা, আগে যেটা বললাম এখানেও সেম কথা, এখানেও কিন্তু বেশ কিছু ডেফিনেশন আছে, যেমন সেট পয়েন্ট থিওরি কাকে বলে, এক্সটার্নাল স্টিমুলাস থিওরি কাকে বলে, হ্যাঁ, তারপরে আপনার এরকম অনেকগুলো টার্ম আছে, আসলে বেশ বেশ কিছু টার্ম আছে, এবং এই টার্মগুলো খুব জরুরি। এবং এখানে যেটা লাগবে না সেটা হচ্ছে আপনার যে বিএমআইয়ের একটা চার্ট দেখলাম, ওই চার্টটা কিন্তু লাগবে না, ওগুলো কিন্তু খুব একটা আসে না, হ্যাঁ, তো এগুলো দরকার নেই। ওই চার্টটা নিয়ে ওইরকম মানে বিশাল বিশাল ক্যাসকেশানো ম্যাথ আছে, ওগুলো দরকার নেই ইটিং ডিসঅর্ডারে। আর হচ্ছে যে এই তো ইটিং ডিসঅর্ডারে অনেক টার্ম আছে, আপনার আগে এনার্জি চ্যাপ্টারে যেরকম অনেক টার্ম আছে,
এরকম ইটিং ডিসঅর্ডারে কিন্তু প্রচুর টার্ম আছে। সো টার্মগুলো কিন্তু খুবই 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 জরুরি, খুবই জরুরি। আর এরপরে হচ্ছে যে আপনার কমিউনিটি নিউট্রিশনে কিন্তু অনেক স্ট্যাটিস্টিক্স আছে। সো স্ট্যাটিস্টিক্সগুলো কিন্তু দরকার নেই, ঠিক আছে? স্ট্যাটগুলো খুবই কোনো দরকার নেই। যেমন এত পার্সেন্ট লোক এটাতে আক্রান্ত হয়েছে, অত পার্সেন্ট লোক এটাতে আক্রান্ত হয়েছে, এগুলো কখনো পরীক্ষা আসবে না। সো স্ট্যাট নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। চিন্তা করার বিষয় হচ্ছে যে আপনার কিছু কমিউনিটি প্রোগ্রাম, কমিউনিটি নীতিমালা আছে আমাদের কিছু, হ্যাঁ, যেমন কিছু নীতিমালা আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে যে নিউট্রিশনাল প্রোগ্রামগুলো আমরা চালাই। তো এই নীতিমালাগুলা কিন্তু আপনার অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? খুব ভালো মতো। তারপরে আপনার কিছু 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 বেসিক একদম ছোট ছোট কিছু ডেফিনেশন আছে, যেমন সান, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এরকম আরও কি যেন ডেফিনেশন আছে। তো এগুলো পড়তে হবে। তো সহজ কথা হচ্ছে যে মানে ভিডিও দেখে আসলে কি করবেন, পরীক্ষার আগের রাতে অনেকেই বলতেছেন দিতে, এই জন্য আমি দিলাম বা একটা ভিডিও বানাইলাম, বা অনেকে হয়তো সাহস পায় এই কারণে করা আসলে। কিন্তু ওরকম পরীক্ষার আগের রাতে তো পড়ে আসলে ওরকম ভালো করা যায় না। তো আমি যেগুলো বললাম এগুলো হচ্ছে যে জাস্ট একটা মানে বেসিক পুরো লেকচারের বেসিক একটা ধারণা। অনেকে হয়তো বুঝতে পারেন না কীভাবে পড়বেন না করবেন, কিন্তু আসলে ওরকম বলার মতো কিছু নাই, কারণ এগুলো বেশ সিনিয়র কোর্স। তো এগুলো আসলে সবই পড়তে হয়, এখানে কোনো কিছু বাদ দেওয়ার কোনো অপশন নাই, A to Z সব কিছুই পড়তে হবে। তো এখানে আসলে সাজেশনের মতো কিছু নাই, তাও যতটুকু বললাম ফলো করার চেষ্টা করেন। স্পেশালি আপনার প্রত্যেকটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে, এখানে কিন্তু অনেক মেকানিজম আছে। নিউট্রিশন কোর্সটা কিন্তু জুনিয়র লেভেলের কোর্স না, বা নিউট্রিশন কোর্সটা কিন্তু সহজ কোর্স না। এটা আপনাকে মাইনার তারপরে হচ্ছে পড়তে হবে। আমার সাথে যারই দেখা হয়েছে ভার্সিটিতে, আমি বলছি যে এটা কিন্তু নিউট্রিশন কিন্তু এরকম জুনিয়র কোর্স বা সহজ কোর্স না, লাইক অ্যানাটমি বা লাইক ফিজিওলজি, এটা কিন্তু এরকম না। এটা কিন্তু বেশ বেশ বিশাল এবং অনেক পড়া আছে, শুধু বিশাল না, অনেক পড়া আছে, অনেক মেকানিজম আছে, অনেক অনেক কিছু আছে। সো এই জন্য পড়েন, আল্লাহ ভরসা, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর যদি কারো স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে যে এই জিনিসটা আমি হচ্ছে যে এই মেকানিজমটা একটু বোঝায় দেন, ওই মেকানিজম একটু বোঝায় দেন, কমেন্ট করেন, আমি আসি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ, থ্যাংক ইউ।